15ই আগস্টের দিন কলেজে যখন স্বাধীনতা দিবস সেলিব্রেট করা হয়ে গেল, তারপর কোথায় যাই এটা ভেবে চলে গেলাম আমি লাহিড়ী বাবার আশ্রম। চুঁচুড়া ও ব্যান্ডেলের মাঝখানে রাজহাট বলে একটি জায়গা আছে, সেই জায়গায় এই লাহিড়ী বাবার আশ্রম আছে। তোমাদের সকলের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে, বাই ট্রেন যদি আসো তাহলে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেমে তারপর সেখান থেকে চুঁচুড়া স্টেশন থেকে কিন্তু আসা যায়, তবে সেটা একটু ভুল পথে। আমরা গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রমে যেতে হলে লোকাল লোককে যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমরা লাহিড়ী বাবার আশ্রমে যাবো, তাহলে কিন্তু তারা তোমাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেবে। এইবার আশ্রমের ভিতরে ঢুকতে গেলে কী কী করতে হয় সেই নিয়মগুলো একটু বলে দিই। প্রথমে তোমাকে বাইরে যদি ফোর হুইলার থাকে বা বাইক থাকে, সেটা একটা গ্যারেজ মতো আছে, খোলা জায়গা, সেখানে বাইক বা গাড়ি রেখে তারপরে আস্তে আস্তে হেঁটে মন্দিরের গেটের ঠিক বাইরে কিছু ভদ্রলোক বসে থাকে, তারা ভেতরে আশ্রমের ভেতরে কিন্তু খালি পায়েই ঢুকতে হবে, সে যত রোদ থাকুক গরম থাকুক যাই থাকুক। তো সেক্ষেত্রে ওই ভদ্রমহিলারা 2 টাকা করে পার পেয়ার ভিতর জন্য। তো মন্দিরের ভিতরে আশ্রমের ভিতরে মা দুর্গার কিছু স্ট্যাচুও ছিল, যার হাতে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। তো এইরকম ঘুরতে ঘুরতে আমরা কিন্তু গেস্ট হাউস দেখলাম। এটা ওরা গেস্ট হাউস অন্যরকমভাবে তুলেছিলেন, মানে ভিডিওটা তুলে না যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট টাইম হচ্ছে বা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শীতের সময়। শীতের সময় যদি তোমরা যাও তাহলে আশা করি খুবই ভালো লাগে, কারণ 15ই আগস্টের দিন গিয়ে কিন্তু আমরা খানিকটা গরম পেয়েছিলাম। তো সেটা তো হয়তো আমাদের কপালে ছিল, সেই কারণে সমস্ত এই রাধা কৃষ্ণের মূর্তি বা শ্রীকৃষ্ণের মূর্তি সমস্ত আশ্রম ছড়ানো হয়েছে। এই যে তোমরা এই জায়গাটা ওই ওপরে ওই কার্পেটটার ওপরে যা, ওই দে ওখানে কার্পেটটা রয়েছে। আর যেটা বারবার তোলার চেষ্টা করেছে সেটা হচ্ছে রথের ছবিটা, যেখানে মহাভারত যেমন দেখেছো তোমরা সবাই, শ্রীকৃষ্ণ সারথি হয়েছিল বা বাসুদেব সারথি হয়েছিল, পঞ্চপাণ্ডব ব্যাপারটা দেখা যাচ্ছে। লাস্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটি গাছের প্রতিকৃতি, যেখানে গঙ্গা নেচা তার